হ্যালো, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার টিউটোরিয়ালটি শুরু করছি। আমি দিলীপ কুমার রায়। আপনারা সবাই কেমন আছেন? তো এখন আজকে যে বিষয়টি নিয়ে আমি আসলে কথা বলবো বা যে বিষয়টি দেখিয়ে দেবো সেটি হচ্ছে যে এর আগে আমি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট ব্যাপারে অনেক কিছু বলেছি। তো আগের টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। এখন একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর আমাদের যে মূল কাজটি, যদি আমরা মার্কেটিং করার জন্য একটি বিজনেস পেজ অথবা একটি ফ্যান পেজ ক্রিয়েট করব। যেটি ফ্যান পেজ সেটি বিজনেস পেজ অর্থাৎ আমরা যে পেজটি দিয়ে মার্কেটিং ক্যাম্পেইন পরিচালনা করব সেটি হচ্ছে আমাদের বিজনেস পেজ। তো আমি শুরুতে একটি অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। আমার কাছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল, আমি অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। আচ্ছা, এই অ্যাকাউন্টটিতে আমি লগ ইন করে নিচ্ছি। এখন আপনারা ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর একটি অ্যাকাউন্ট, যে কোনো একটি অ্যাকাউন্ট আপনারা মাস্টার অ্যাকাউন্ট হিসেবে অ্যাক্টিভ করে নিয়ে 100% প্রোফাইল 100% করে নিয়ে ওই অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভ রাখবেন। আর অন্যান্য অ্যাকাউন্ট দিয়ে বা অন্যান্য অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই অ্যাকাউন্টগুলো নিয়ে আপনার হচ্ছে এই যে অ্যাকাউন্টটি দিয়ে আপনি একটি বিজনেস পেজ বা ফ্যান পেজ অথবা বিজনেস প্রমোশন করার জন্য যে পেজটি ক্রিয়েট করলেন সেই পেজে ট্রাফিক ডাইভার্ট করবেন। ট্রাফিক মিন্স অডিয়েন্স বা ভিজিটর ডাইভার্ট করবেন। সো ফেসবুকের ফ্যান পেজ ক্রিয়েট করার জন্য আমরা অনেকেই জানি, অনেকেই পারি। মূলত আসলে এই ভিডিওটি তাদের জন্য যারা কিছুই পারেন না বা জানেন না। যারা পারেন তাদেরকে ধন্যবাদ, যারা পারেন না তাদেরকে দেখবার জন্য বা আমার সাথে সাথে এটি করবার জন্য আমি অনুরোধ করছি। প্রথমে আমরা দেখব যে ফেসবুকের সম্পূর্ণ পেজটির বাম পাশে কিছু অপশন রয়েছে। এই অপশনগুলোর সবার নিচের দিকে একখানে পেজ লেখা রয়েছে। এই পেজের একদম 3 নাম্বার যে অপশনটি প্লাস চিহ্ন দিয়ে ক্রিয়েট পেজ, এখানে যদি আমরা ক্রিয়েট করি তাহলে ক্লিক করি তাহলে একটি পেজ ক্রিয়েটের জন্য অপশন চলে আসবে। অথবা এত কিছু যদি খুঁজে না পান, আপনি আপনার যেখানে গিয়ে ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট করেন সেই অপশন বা সেই অ্যারো চিহ্নটিতে আপনি ক্লিক করবেন। করার পর একবারে শুরুতেই রয়েছে ক্রিয়েট পেজ অপশনটি, আপনি এখানে ক্লিক করুন। পেজ ক্রিয়েটের সময় এখানে বেশ কয়েকটি অপশন আপনার সামনে চলে আসবে। লোকাল বিজনেস অর প্লেস, আপনি যদি লোকাল কোনো বিজনেস অথবা কোনো স্থানে কোনো কিছু করার জন্য চিন্তাভাবনা করে থাকেন তাহলে এই অপশনটিতে আপনাকে এসে পেজটি ক্রিয়েট করতে হবে। প্রথমে এখানে চুজ ক্যাটাগরি অপশন রয়েছে, ক্যাটাগরি অনেকগুলো রয়েছে, এখানে দেখে নিতে হবে, আপনাকে একটি একটি করে দেখে নিতে হবে। এরপরে বিজনেস অর প্ল্যান নেম, প্লেস নেম, আপনি কী ধরনের বিজনেস বা কী ধরনের লোকেশনে আপনি কাজ করতে যাচ্ছেন সেটি লিখবেন। এরপরে ঠিকানা সম্পূর্ণ দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, দিয়ে গেট স্টার্টেড করলে পরের অপশনগুলোতে চলে যাবে। এরপরে পেজ ক্রিয়েটের যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে কোম্পানি অর্গানাইজেশন অর ইনস্টিটিউট। এখানে আপনার কোম্পানি রিলেটেড কিছু দিয়ে পেজ ক্রিয়েট হবে, অর্গানাইজেশন অথবা ইনস্টিটিউট, অর্থাৎ যেটাই অর্গানাইজেশন বড়, ইনস্টিটিউট ছোট, এই জন্য দুটোরই কথা এক, প্রতিষ্ঠান। এখানে ক্লিক করলে অপশন চুজ এ ক্যাটাগরি, আপনি যে কোনো ক্যাটাগরিতে এখানে করতে পারেন। এখানে অনেকগুলো রয়েছে, আপনি এখানে দেখে নিতে পারবেন। অনেকগুলো অপশন রয়েছে, অনেক, যে অপশনটি নিয়ে বা যে আপনার ক্যাম্পেইন রিলেটেড এখানে আপনি পেজ ক্রিয়েট করতে আসছেন, তো আপনার ক্যাম্পেইনটি যা হবে, যে টপিকস রিলেটেড হবে সেই টপিকস রিলেটেড আপনি সিলেক্ট করে নিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এরপর অপশনে আপনি এখানে ব্র্যান্ড অর প্রোডাক্ট, আমি আসলে একটা একটা করে সবগুলোই দেখিয়ে দিচ্ছি, কারণ আসলে এটা আমার কাছে মনে হয়েছে যে দেখিয়ে দেওয়াটা গুরুত্বপূর্ণ, এই জন্য দেখিয়ে দিচ্ছি। তো এখানে চুজ এ ক্যাটাগরি ব্র্যান্ড অর প্রোডাক্ট, আপনি যদি কোনো নির্দিষ্ট ব্র্যান্ড অথবা স্পেসিফিক কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন সেই ক্ষেত্রে আপনার এখানে এসে পেজ ক্রিয়েট করতে হবে। প্রথমে ক্যাটাগরি চয়েস করতে হবে, সেটা যদি অ্যাপ্লিকেশন টাইপের কোনো পেজ হয় অথবা হোম অ্যাপ্লায়েন্স টাইপের কোনো পেজ হয় অথবা বেবি গুডস অ্যান্ড প্রোডাক্ট, ব্যাগস, লাগেজ, অনেক কিছুই আছে, এখানে আপনাদেরকে দেখে নিতে হবে।
অনেক কিছুই আছে, এখানে দেখে নিতে হবে। তো আমি মূলত আমরা যে কাজটি করব, আমরা আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট সব, আমরা এই ডিজিটাল প্রোডাক্ট নিয়ে ক্যাম্পেইন করব। তো সেই জন্য আমাদের ডিজিটাল প্রোডাক্টটা আসলে কী টাইপের, যদি হেলথ অ্যান্ড ওয়েট লস হয় তাহলে আমাদেরকে হেলথ অ্যান্ড বিউটি সিলেক্ট করতে হবে। আর যদি খাবার জাতীয় কিছু হয় তাহলে ফুড ও ড্রিঙ্কস, ইলেকট্রনিক্স আইটেম হলে ইলেকট্রনিক্স, কম্পিউটার সামগ্রী হলে কম্পিউটার, কমার্শিয়াল ইকুইপমেন্ট হলে কমার্শিয়াল ইকুইপমেন্ট, আর যদি কাপড় চোপড় বা আদার্স কোনো কিছু হয় সেই ক্ষেত্রে ক্লথিং, গাড়ি জাতীয় কিছু হলে কার, ইলেকট্রনিক্স, ক্যামেরা জাতীয় কিছু হলে ক্যামেরা, যদি বিল্ডিং ম্যাটেরিয়ালস, এখানে যদি ব্র্যান্ড টাইপের কোনো নির্দিষ্ট ব্র্যান্ড নিয়ে কাজ করেন তাহলে ব্র্যান্ড, বোর্ড গেম, আরও আনুষঙ্গিক অনেক কিছুই রয়েছে নিচের দিকে, গেমস, টয়, হেলথ, বিউটি, হোম ডেকোর, হ্যাঁ, তো অনেকগুলো অনেক কিছু রয়েছে। তো এখানে আমরা যদি নির্দিষ্ট কোনো নিয়ে কাজ করি, যেমন ধরেন আমার প্রোডাক্ট হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট, সেটা হচ্ছে ধরেন মেক মানি অনলাইন টাইপের প্রোডাক্ট, অথবা বাংলায় বলি যে কীভাবে অনলাইন থেকে আয় করা যায়, অথবা আপনার অনলাইন থেকে আয় করার বিভিন্ন ধরনের কৌশল নিয়ে যেসব ভিডিও ক্লিপস, এগুলো অনেক পপুলার, এগুলো মার্কেটে অনেকভাবে বিক্রি হতো। সেই ক্ষেত্রে আমি ধরেন এখানে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস যে অপশনটি রয়েছে এটি সিলেক্ট করে দিতে পারি, দিয়ে আমি এখানে নাম দিতে পারি। এটি গেল একটি। এরপরে এখানে আছে আর্টিস্ট, ব্র্যান্ড অথবা পাবলিক ফিগার। আপনার হচ্ছে যদি পেজটি কোনো আর্টিস্টকে কেন্দ্র করে হয়, কোনো নির্দিষ্ট ব্র্যান্ডকে কেন্দ্র করে হয়, অথবা কোনো ফিল্ম ডিরেক্টর বা মিউজিশিয়ান, আদার্স যে কোনো কিছু, সেটির জন্য এটি। আর বিনোদনমূলক কোনো কিছু হলে এখানে এসে সেটির পেজ ক্রিয়েট করতে হবে। আর এখানে কজ বা কমিউনিটি যদি টাইপের এই টাইপের কিছু হয় তো সেখানে নাম দিয়ে আপনার হচ্ছে পেজটা ক্রিয়েট করে নিতে হবে, কমিউনিটি টাইপের যদি কোনো কিছু হয়। তো এত কিছু দেখানোর মূলত উদ্দেশ্য যে প্রত্যেকটা অপশন নিয়ে কিছু কিছু করে বেসিক কনসেপ্ট আপনার থাকা প্রয়োজন। এখন আপনি ধরেন মেক মানি অনলাইন টাইপের আপনি একটি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, তো সেটার একটা আপনি পেজ ক্রিয়েট করলেন। দেখা গেল যে আপনি লোকাল বিজনেস অ্যান্ড প্লেসে এসে কী করলেন, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন। তো এটা কতটুকু গুরুত্বপূর্ণ বা যুক্ত সেটা আপনি এখানে যে অপশানগুলো বললাম সেটা দেখলে বুঝতে পারেন, এই জন্য আমি অপশানগুলো দেখিয়ে দিলাম। এখন আমি যে কোনো নির্দিষ্ট একটি ব্র্যান্ড নিয়ে কাজ করব, সেই জন্য আমি এখানে ক্লিক করে আমি এখানে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অপশন থেকে আমি একটি প্রোডাক্ট লিখে দিলাম, যেমন ধরেন মেক মানি ফ্রম অনলাইন। মেক মানি ফ্রম অনলাইন দিয়ে আমি একটি নাম ক্রিয়েট করে পেজের নাম সিলেক্ট করলাম। আপনারা আপনাদের মতো এখানে নাম দিবেন। এখানে প্রোডাক্ট অর সার্ভিস অপশন সিলেক্ট করে দিয়ে দিলাম। এখন আমি গেট স্টার্টেড বাটনে ক্লিক করলে পরের পদক্ষেপে পরের স্টেপে চলে যাবে। দেখুন পরের স্টেপে চলে আসছে, এখানে সেট আপ মেক মানি ফ্রম অনলাইন, এখানে অপশন দিয়ে দেওয়া রয়েছে। এখন এখানে কিছু কথা লিখে দিতে হবে আপনাকে, যে আপনার এটি এখানে আপনি কি বলতে চাচ্ছেন, বা এই পেজে আপনি এই পেজের উদ্দেশ্যে আপনি কী বলতে চাচ্ছেন সেই কথাগুলো এখানে লিখে দিতে হবে। যেমন ধরেন ইয়েস, there is a short process to make money from online. You can learn the step by step process of কোটেশন দেন একটি,
দিয়ে হাউ টু আর্ন মানি ফ্রম, একটু ছোট হাতে দিয়ে দিই, ফ্রম অনলাইন কোটেশন ক্লোজ, really this is pretty good and easier, সরি এখানে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে really this is awesome. এখন এখানে আমি একটা জিনিস বলে দিই, সেখানে হচ্ছে যে আপনি ধরেন আমি এখানে লেখাটি সম্পূর্ণ আগে কাট করে নিচ্ছি, আপনি কোনো কিছু এখানে লেখার পূর্বে অবশ্যই সেটা 155 ক্যারেক্টারের ভিতরে হতে হবে। ক্যারেক্টার মিন্স 155টি এখানে অ্যালফাবেট থাকতে হবে, এর বাহিরে আর আপনি দিতে পারবেন না। অনেক শর্ট একটা ডেসক্রিপশন এনে দিতে হবে, দিয়ে দিলাম আমি। এখন এখানে নিচের দিকে আসেন, যদি আপনার ওয়েবসাইট বা কোনো কিছু থাকে সেটা এখানে দিতে পারবেন। আমার এই মুহূর্তে কোনো ওয়েবসাইট নিয়ে আমি যেহেতু কাজ করছি না, আমি ওয়েবসাইটটি দিচ্ছি না, এটি আমি যে কোনো মুহূর্তে দিতে পারবো। এর পরবর্তীতে এখানে দেয়া আছে যে ইটস ইজিয়ার ফর পিপল টু ফাইন্ড ইউর পেজ ইন সার্চ হোয়েন ইট হ্যাজ ইউনিক ইউজার নেম। অর্থাৎ কথাটার অর্থ আপনারা নিজেরাও বুঝতে পারছেন, আমি আরেকবার রিপিট করি। এখানে ফেসবুক বলে দিছে যে তুমি তোমার এই পেজটিকে একটা ছোট্ট নাম দিতে পারো, যে নামটিতে মানুষ সহজেই তোমার এই পেজটিতে খুঁজে পাবে। তো আমি ধরেন আমার টপিকস হচ্ছে মেক মানি ফ্রম অনলাইন, তো আমি সেটিই দিয়ে দিই। এটাতে আমার পেজটা সার্চ করতে অথবা হচ্ছে খুঁজে পেতে খুব সহজ হবে, মেক মানি ফ্রম অনলাইন। আচ্ছা, এখানে একটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনো ইউজার নেমে কখনো স্পেস থাকে না। 1, 2 ইউজার নেম সবসময় ছোটো হাতেরই হয় অনলাইন। যদি এটি অ্যাভেলেবেল থাকে তাহলে অ্যাভেলেবেল নিবে, আর যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে এটি দেখাবে যে এই ইউজার নেমটি অ্যাভেলেবেল নেই। এই মুহূর্তে আমাদের কোনো নোটিফিকেশন দিচ্ছে না, তো আমি নেক্সট স্টেপে সেভ ইনফো করে যাই, দেখি আসলে কি দেখাচ্ছে। দেখুন এখানে বলে দিছে যে মেক মানি ফ্রম অনলাইন ইজ টেকেন, এটি অলরেডি কেউ না কেউ নিয়েছে বা এই কিওয়ার্ডটি দিয়ে যে কেউ কাজ করেছেন। আমি যদি এখানে দুইটা দিয়ে দিই, দিয়ে জাস্ট খুব ডিস্টার্ব করতেছে, সরি, আমি সেভ ইনফরমেশন করে দিলাম। ইয়েস, আমাদের কাজ হয়ে গেছে, অলরেডি নিয়ে নিয়েছে। তো এখানে আমি খুব সহজেই এটা খুঁজে পাবো যদি ওই ফেসবুক ওয়েবসাইটের পাশে স্ল্যাশ দিয়ে আমি যদি আমার ওই ইউনিক ইউজার নেমটি দিই, তাহলে আমি অতি সহজেই আমার পেজটিতে অ্যাক্সেস করতে পারবো, আমার পেজটি খুব সহজেই পেয়ে যাব। এখন কথা হলো যে আপনি পেজ ক্রিয়েট করলেন, ইউজার নেম সিলেক্ট করলেন, সব কিছু করে আসলেন, আপনি শর্ট একটা ডেসক্রিপশন দিলেন, সব ঠিক আছে, কিন্তু এখানে সেট আপ মেক মানি ফ্রম অনলাইন এই কথাটি বলে দিছে। অর্থাৎ এখানে দেওয়ার পর এখানে অ্যাবাউট আমি কমপ্লিট করেছি, প্রোফাইল পিকচার, এখানে একটি পিকচার অবশ্যই দিতে হবে। তো পিকচারটি আপনার অবশ্যই মেক মানি অনলাইন রিলেটেড পিকচার এখানে হতে হবে, যেহেতু আপনার টপিকস যা আপনার ইমেজ, অর্থাৎ ছবি আপনার টপিকস নিয়ে কথা বলবে। সেই জন্য আমি কি করব, আমি ছবি তো এই মুহূর্তে আমার কাছে নেই, ছবি আমাকে সংগ্রহ করতে হবে। আমি যাব ব্রাউজারে, একটি ট্যাব ওপেন করে নিয়ে লিখব google.com, এন্টার দিব। আমি এখানে ইউজ google.com ক্লিক করব, তাহলে আমার এটা ইন্টারন্যাশনাল পোর্টালে চলে যাবে। আমি এখানে লিখব মেক মানি ফ্রম অনলাইন ট্যাগের আমি লিখলাম, লেখার পর আমি এন্টার দিব। আমার দরকার ছবি, আমি কি করব,
ছবি কালেক্ট করব। তো এখানে আমি ইমেজে ক্লিক করে দিলাম, ছবি এখান থেকে নিব। দেখেন এখানে আই ক্যাচিং আপনার যে টপিক্সটি হবে অবশ্যই ছবির সাথে আপনার অবশ্যই যেন টপিক্সটির একটা সম্পর্ক থেকে থাকে। তো এখানে দেখেন অনেক ধরনের ছবি আছে। আপনি যে ছবিটি সবচেয়ে বেস্ট সেই ছবিটি এখানে আপনি নিতে পারেন। আমি কোন ছবিটি নিব, আচ্ছা দেখে নেই। আচ্ছা আমি আপাতত এই ছবিটি ওপেন করছি। এরপর এটিও খারাপ ছবি না, এই ছবিটি ওপেন করছি। আর 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 এই ছবিটি ওপেন করছি। তো আমি এখানে 3টে ছবি ওপেন করে নিলাম। ভিউ ইমেজ, কোনো ছবিটি এরকম আসছে কেন? গ্রাফিক্সের কারণে কি? একটু সময় নিয়ে নিচ্ছি। আচ্ছা আমি অলরেডি ছবি নামিয়ে নিয়েছি। আসলে ছবি আপনাকে পেজ ক্রিয়েট করার পূর্বেই কালেক্ট করে নিতে হবে। অলরেডি আমি ছবি নামিয়ে দিয়েছি, ছবিটা আমি ওপেন করে নিচ্ছি। এই ছবিটি আমি ওপেন করে নিচ্ছি। অর্থাৎ ছবিটি নামিয়ে নেওয়ার পর আপনি ছবিটিতে একটু কাজ করে নিতে হবে, কারণ হুবহু এই ছবিটি যদি দিতে যাই তাহলে কপি পেস্ট হয়ে গেল। আমি ছবিটাতে জাস্ট একটু এডিটিং করে দেবো, এডিটিং করে দিয়ে কিছু এখানে লিখে দেবো আর কি। তো এটা লেখার জন্য কিছুই না, আপনি ছবিটি ওপেন করে নিয়ে ওপেনে এখানে ক্লিক করবেন, করে এখানে পেইন টুল অর্থাৎ উইন্ডোজের যে ডিফল্ট পেইন টুল অপশনটি আছে সেটি ইউজ করলেই হবে। ফটোশপ যদি আপনি ব্যবহার না জানেন তাহলে সবচেয়ে ইজিয়ার পেইন টুল ইউজ করা। এখানে ক্লিক করলে ছবিটি পেইন টুলে ওপেন হবে। তো সরি, আমি ধরেন ছবিটির কিছু অংশ কেটে নেব। আমি এইখানে পেন টুলের এই বাটনটি সিলেক্টের এখানে ক্লিক করলে এখানে আমি যতটুকু অংশ কেটে নিতে চাইবো সেই অংশটুকু কেটে নিতে পারবো। আমি ধরেন এতটুকু অংশ কেটে নেব, আমি এতটুকু অংশ সিলেক্ট করে দিয়ে দিলাম, দিয়ে ক্রপ বাটনে ক্লিক করলে ক্রপ হয়ে যাবে। তো যেটি কথা যে আপনার ফেসবুকের প্রোফাইল পিকচার যেটি দিবেন, প্রোফাইল পিকচারটি অবশ্যই আপনার হতে হবে হচ্ছে 180 পিক্সেলের ভেতরে। অর্থাৎ আপনি সাইজ এটি দেবেন 350x220, এটি একটি স্ট্যান্ডার্ড সাইজ। আর ফেসবুকের আমি ওপেন করে নিচ্ছি। ফেসবুকের এইখানে যে ছবিটি দেবেন, তো আমি যে ছবিটি কেটে নিয়েছি সেটি আগে আমি সেভ করে দিই। আমি এখানে এই যে এখানে যে অ্যারো চিহ্নটি রয়েছে বাম পাশে উপরে, এখানে অ্যারো চিহ্নটি ক্লিক করলে সেভ অ্যাজ অপশন রয়েছে, সেভ অ্যাজ অপশনে আমি ক্লিক দিলে ছবিটি আমি ডেস্কটপেই সেভ করব। আমি এখানে লিখলাম মেক মানি অনলাইন, দুইটাই দিয়েছিলাম, আমি দুইটাই দিয়ে দিলাম। তো সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর ছবিটি আমার কাজ শেষ। আপাতত এই ছবিটির কাজ শেষ। পরবর্তীতে আমি আগে ছবিটি দিয়ে নিই, তারপরের স্টেপটা আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি। আপলোড ফ্রম কম্পিউটার আমি ডেস্কটপে সেভ করেছি মেক মানি অনলাইন দিয়ে। যদি আপনি হুইল ঘুরিয়ে খুঁজে নেবেন, অথবা এই যে এখানে ছবিটি চলে আসছে, অথবা এখানে আমি যদি যেই কথাটি লিখেছি এটি দিয়ে সার্চ দিলে আমার ছবিটির কাছে চলে যাবে। তো ওপেন করে নেব। নেট স্লো, তাই লোড হতে সময় নিচ্ছে। আচ্ছা ছবিটি লোড হয়ে গেছে। এখন আমি নেক্সট বাটনে ক্লিক করব।
দেখুন, নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে পরের স্টেপে যেটি আছে অ্যাড টু ফেভারিট, অর্থাৎ আমি যদি অ্যাড টু ফেভারিটে ক্লিক করি তাহলে আমার নিউজ ফিডের নিচেই বাম পাশে যে অপশনগুলো থাকে ফেসবুকের, এখানেই আমি এখানেই ঠিক এই জায়গাটাতেই দেখব আমার এই পেজটিকে, অথবা সেটিকে পরেও আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আমি এখন নেক্সট করব। নেক্সট করার পর একটি অপশন চলে আসবে, সেটি হচ্ছে যে প্রিফার্ড পেজ অডিয়েন্স। অডিয়েন্স কথার অর্থ আমরা বুঝি যে ভিজিটরকে অডিয়েন্স বলে, অনলাইনের ভাষায় ট্রাফিক বলে। এখন আমি এটি কোন লোকেশনে মার্কেটিং ক্যাম্পেইন চালাবো? অবশ্যই এটি ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপের যেসব কান্ট্রি আছে সেগুলোতে আমি ক্যাম্পেইন চালাবো। তো আমি এখানে লোকেশন নির্দিষ্ট করে দিতে পারবো। আমি লিখলাম ইউনাইটেড স্টেট কান্ট্রি ফুল, আবারও ইউনাইটেড লিখে দিলাম, কিংডম, এরপরে কানাডা ফুল কান্ট্রি, এরপর অস্ট্রেলিয়া ফুল কান্ট্রি, জার্মানি, সরি স্পেলিং ভুল হয়ে গেছে। আচ্ছা, অন্য কোনো কান্ট্রি আপাতত দিচ্ছি না, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এগুলোই দিয়ে দিলাম, বাদ বাকিগুলো আপনারা দিয়ে দেবেন। আমি টিউটোরিয়ালটি এমনিতে অনেক বড় হয়ে যাচ্ছে, আমি বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। এখন এজ, এখানে বয়সের একটি রেস্ট্রিকশন রয়েছে, আপনি বয়স কত থেকে কত পর্যন্ত দিতে চান এখানে দিবেন। এখানে 18 থেকে 65+ পর্যন্ত আসলে এখানে দেয়া রয়েছে। তো এখানে ডিফল্টলি যেটা আছে সেটাই থাক। আমরা অল টার্গেটেড অডিয়েন্স, অল মেন অ্যান্ড ওমেন উভয়ই দেওয়া আছে, অল সবাইকে আমরা করব। ইন্টারেস্টেড আমি লিখব এখানে মেক মানি অনলাইন, অল মেক মানি অনলাইন রিলেটেড টপিকস, এরপরে আর্ন ফ্রম হোম, এরপর আর্ন মানি অ্যাট হোম, অনলাইন আর্নিংস দিয়ে দিলাম। এই কয়েকটি কিওয়ার্ড সিলেক্ট করে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে ওই রিলেটেড যতগুলো আছে সবগুলোকে সিলেক্ট করে দিতে পারবেন। এখন ল্যাঙ্গুয়েজ আমি অবশ্যই এখানে ইংলিশ দিব, অল। বাস, আমার মোটামুটি ছোটোখাটো আকারে কাজ শেষ। এখন আমি সেভ করে দেব। দেখুন পেজটি আমাদের অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন পেজটি ক্রিয়েটের পর এখানে কিছু কাজ রয়েছে। দেখুন এইটি হচ্ছে আমাদের পেজের ইউজার নেম। এখানে কিছু কাজ রয়েছে যেগুলো করতে হবে। এখন কাভার ফটো, এখানে একটি সুন্দর কাভার ফটো দিতে হবে। কাভার ফটো আই ক্যাচিং, অবশ্যই টপিকস রিলেটেড, যেহেতু আমাদের এটা মেক মানি অনলাইন টাইপ, সেই জন্যই আমরা একটি সুন্দর ছবি দিয়েছি, পাশাপাশি একটি কাভার ফটো দেবো সুন্দর। তো আমি অলরেডি কাভার ফটো অনলাইন থেকে নামিয়ে নিয়েছি। আপনারা পেজ ক্রিয়েটের পূর্বেই ছবি নামিয়ে নেবেন। আমি এখানে নামিয়ে নিয়েছি, জাস্ট সেম ছবিটা ডেস্কটপে সেভ করে রাখা ছিল। আমি ডাবল ক্লিক করলাম, ছবিটা ওপেন হলো। এখানে পেইন্ট টুল নিব, পেইন্ট টুল
এখন আমি এই ছবিটাকে এডিট করব। এডিট করার অর্থ ছবিটাতে আমি হুবহু এই ছবিটাই দিব না, ছবিটাতে আমি কিছু লিখব। লেখার জন্য এখানে এই টেক্সট বাটনটিতে ক্লিক করতে হবে। এখানে বাটনটিতে ক্লিক করে আমি লেখার কালার দিব হচ্ছে কমলা কালার দিয়ে দিই। আমি এখান থেকে লিখব এতটুকু জায়গায়। লেখার সাইজটি আমরা করে নেব হচ্ছে 28। আচ্ছা, লেখার সাইজটি আমরা আগে 28 করে নিয়েছি। এখন দেখেন এখানে আমি লিখব মেক মানি ফ্রম অনলাইন। সুন্দর একটি কথা লিখে নিলাম। এখন আমি লেখাটিকে আমার প্রয়োজন মতো যেখানে মন চায় সেখানে আমি লেখাটিকে ছেড়ে দিতে পারবো। তো লেখাটিকে আমি আর একটু বড় করে নিতে চাই। এখানে সাইজ আমার 28 দেওয়া রয়েছে, আমি 36 করে নিলে বড় হয়ে যায়, 36ই করে নিচ্ছি। একটু সরিয়ে দিলে বোধহয় হয়ে যাবে। হ্যাঁ, হয়ে গেছে। এটিকে এই অবস্থায় করে নিলাম, নিয়ে আমি এটিকে এখন একটু উপরে উঠাই দিব। আচ্ছা, এই অবস্থায় থাক। তো আমি এখানে মানি ফ্রম এই কথাটিকে আমি আর একটু অন্য কালার দিব। জাস্ট এটি দেব না এটি দেব। আচ্ছা, কথাগুলো জানো, এই কথাটি জানো কাস্টমারের। আচ্ছা, এটা হলুদ দিব কি না, হলুদটা মিশে যাচ্ছে, কমলাটাই ভালো আছে। আচ্ছা, আমার ছবিতে এডিটিংয়ের কাজ শেষ। অর্থাৎ এই ছবিটি আমি হুবহু একই রকম রাখলাম না, ছবিটিতে আমি কিছুটা কাজ করে নিলাম। নেওয়ার পর এখন ছবিটাকে আমি একটু রিসাইজ করে নেব, ক্রপিং করে নেব, ছবিটা একটু কেটে নেব। বাস এই পর্যন্ত কেটে নিলাম। সিলেক্ট করে নেব, এখানে ক্রপের এখানে সিলেক্টে করে ছবিটা সিলেক্ট করে নেব। নেওয়ার পর এই ক্রপ বাটনে ক্লিক করলে ছবিটা সাইজ হয়ে যাবে। এখন রিসাইজ বাটনে ক্লিক করে কাভার ফটো সাধারণত আপনার 850 বাই 220, এটি হচ্ছে কাভার ফটো সাইজ। এখানে 969 রয়েছে। আমি জাস্ট এটিকে একটু রিসাইজ করে নেব। রিসাইজ করার জন্য আপনাকে প্রথমে পার্সেন্টেজ অপশনে থাকবে, আমি পিক্সেল অপশনে ক্লিক করে পিক্সেল অপশনটা দেখে নেব কত পিক্সেল বাই কত পিক্সেল রয়েছে। এখানে মেইনটেইন অ্যাসপেক্ট রেশিও, এটিকে চেকমার্কটিকে আনচেক করে দেবো। দেওয়ার পর হরাইজন্টাল আমরা করব হচ্ছে 850, আর ভার্টিক্যাল করব আমরা 350 করে দিই। আচ্ছা, 350টা আমরা 220 করে দিই। 220 করে দিলাম, ওকে করলাম। এটি 100% করে দিই, জুম 100%। বেশি ওয়াইড হয়ে গেল মনে হচ্ছে, এটিকে আমরা রোটেট করে নিই, পূর্বের পজিশনে নিয়ে আসি। আচ্ছা, এই অবস্থায় সেভ করে দিচ্ছি। সেভ অ্যাজ ডেস্কটপ, আমরা এটার নাম দিব ম্যাক মানি অনলাইন, এর আগে দিছিলাম, এখন একটাই উঠাই দিব, দিয়ে নামটা দিয়ে দিলাম সেভ। এটা আপাতত কেটে দিই, কাজ নেই। এখন আমরা ফেসবুকে গিয়ে কভার ফটোটা আপলোড করে দেবো। কেটে দিই। কি মুশকিল, কেটে দিই সব। সরি, আসলে মাঝে মধ্যে নেট সমস্যা করলে এরকম হয়। এটি আনটাইটেল
মেক মানি অনলাইন, টেম্পোরারি মেল। ফেসবুক পেজটি আমাদের কোথায় চলে গেল? ফেসবুক পেজটি আমাদের সম্ভবত আমরা কেটে ফেলেছিলাম। আচ্ছা হোক, সমস্যা নেই, এটার দরকার নেই। আমরা পুনরায় ফেসবুকে ক্লিক করলে লগ ইন অবস্থায় ছিল, আমাদের আবার চালু হয়ে যাবে। তা আমরা যেখানে ছিলাম এখানে দেখেন, আমি বলেছিলাম যে যদি ফেভারিট অ্যাড টু ফেভারিট করলে যে ফেভারিট অপশনে আসে, এখানে আমরা এখানেও দেখতে পারবো আমাদের পেজটিকে, আবার এখানেও দেখতে পারবো। তো আমি পেজটিকে আগে ওপেন করে নিই। অ্যাড কভার ফটো, আপলোড ফ্রম পিসি, আমরা এটি বানায় ক্রিয়েট করেছিলাম। ছবিটিকে আমাদের একটু রিসাইজ করে নিতেই হবে। আমি পেন টুলটি আবার ওপেন করে নিচ্ছি। আচ্ছা, আমরা ছবিটি আরেকবার দিব। ছবিটি প্রথমটি ক্যান্সেল করে এখানে আপলোডে ক্লিক করে নিয়ে ছবিটি যেখানে রয়েছে সেই পর্যন্ত যাব। যাবার পর যে এটি মনে হয় কভার ফটো, এই কভার ফটোটির টোটাল সাইজটি হচ্ছে 818/311। এটি একটু মনে রাখবেন, 818/311। আপনি যখন ছবিটি রিসাইজ করবেন তখন ছবিটির সাইজ দিবেন 818/311। দেখুন, সুন্দর একটি কভার ফটো আমার হয়ে গেছে এবং একটি সুন্দর প্রোফাইল ফটো আমার এই পেজটির হয়ে গেছে। তো আমি এখন এটিকে সেভ দিয়ে নিব। আমার পেজ রেডি, আমার পেজ এখন কাজ করার জন্য রেডি। এটি পেজের টাইমলাইন। এখানে এসে আমাকে ক্যাম্পেইন পোস্ট করতে হবে। এখন পেজের ভিতরে কিছু কাজ রয়েছে যেটি না করলেই নয়। এখানে মেসেজ অপশন, আসলে টিউটোরিয়ালটি অনেক বড় হয়ে যাচ্ছে, উপায় নেই, আসলে কাজ করতে গেলে বড় হলো না ছোট হলো এটি বিবেচনা করার কোনো আসলে অপশন নেই। এখানে মেসেজ অপশনটি হচ্ছে যে আপনার এখানে মেসেজ কে কে দিচ্ছে, আপনি ডিরেক্ট মেসেজগুলো এখান থেকে শো করতে পারবেন। আর পেজে ক্লিক করলে আপনার পেজের যে সম্পূর্ণ পেজের যে অপশনটি সেটি দেখতে পারবেন। এখানে আপনার হোম পেজ, এটি পোস্ট যদি ক্লিক করেন তাহলে আপনার যেই কয়টি পোস্ট আপনি দিবেন সেই পোস্টগুলো আপনি নিজে নিজে শো করতে পারবেন, এখানে দেখতে পারবেন আপনার কোন কোন পোস্ট আপনি দিলেন। ভিডিওস, আপনার এখানে পেজে যদি কোনো ভিডিও থাকে বা ভিডিও যদি আপলোড করে থাকেন সেই ভিডিওসে ক্লিক করলে ভিডিওসগুলো আপনি এই জায়গাটিতে পাবেন। ফটোস, আপনার যে ছবিগুলো আপনি আপলোড করবেন, কভার ফটো বা প্রোফাইল ফটো, সেই ছবিগুলো এই ফটোজে আসবে। আপনি চাইলে এখানে আরও ফটোস অ্যাড করতে পারবেন। অ্যাবাউট পেজ সম্বন্ধে এখানে আপনি যা লিখেছেন তাই অ্যাবাউটে পাবেন। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, মেক মানি অনলাইন, 2-3 ওয়ার্ডস টু ডিসক্রাইব ইউর পেজ। অর্থাৎ এখানে অ্যাবাউটে এসে ক্লিক করে আপনাকে কিছু অপশন আপডেট করে দিতে হবে। সেই আপডেটের মধ্যে টপিক্সটি হলো একটি গুরুত্বপূর্ণ ইস্যু। আপনি এখানে ক্লিক করলে 3টা অপশন আপনাকে চেক করতে হবে। যেমন এটা হচ্ছে এখানে লিখতে হবে মেক মানি অনলাইন, চলে আসছে, আমি এটা সিলেক্ট করে দিলাম। আবারও লিখবো EARN, আর্ন মানি, মেক মানি আর্ন মানি, আমি এটিও সিলেক্ট করে দিলাম। আরেকটি দেবো হচ্ছে আর্ন মানি অনলাইন দিয়ে দিলাম। 3টি বিষয় আমার সিলেক্ট করা শেষ। সেভ হয়ে গেল।
ইমপ্রেশন ইনপুট টু ইউর পেজ, এটি খুব গুরুত্বপূর্ণ কিছু নয়। কোম্পানি রিভিউ ওভারভিউ, আপনি যদি এখানে কোম্পানির বা আপনার এই ওভারভিউটি দিতে চান আপনি দিতে পারেন। এখানে লং ডিসক্রিপশন, অর্থাৎ আপনার এই পেজ সম্পর্কে আপনি আরও যদি বিস্তরভাবে কিছু লিখতে চান তাহলে এখানে এসে এখানে এই বাটনে ক্লিক করলে আপনার পেজটি একটু রিলোড নিয়ে একটি বক্স দিবে, যে বক্সে আপনি একটা বড় আকারে ডেসক্রিপশন লিখতে পারেন যে আপনার পেজটি কী সম্পর্কিত, আপনার পেজে আসলে এসে ভিজিটর কী জিনিস জানতে পারবে, বুঝতে পারবে, হ্যাঁ, সে কী বিষয়ে এখান থেকে জ্ঞান নিতে পারবে সেটি এখানে আপনি লিখে দিতে পারেন। এটি আমি দেখালাম না, শুধু বলে গেলাম। জেনারেল ইনফরমেশন, এন্টার জেনারেল ইনফরমেশন, এমনি নর্মাল ইনফরমেশনগুলোর ভিতরে যে এরকম একটি বক্স আসবে, আপনি এই বক্সের মধ্যে নর্মাল কিছু ইনফরমেশন দিয়ে দিলেন আসলে আপনার পেজ সম্পর্কিত। মিশন দেওয়ার দরকার নাই, ফাউন্ডেড দেওয়ার দরকার নাই, অ্যাওয়ার্ড এটাও দরকার নেই। প্রোডাক্ট, এন্টার প্রোডাক্টস, আপনি কি প্রোডাক্টস নিয়ে কাজ করতেছেন সেই প্রোডাক্টসের এখানে ছোট্ট কয়েকটি লিস্ট আপনি দিয়ে দিতে পারেন। এরপর আপনার যদি ওয়েবসাইট থাকে, আপনি যে ওয়েবসাইটে রিডিরেক্ট করবেন বা কাস্টমারকে, যে ভিজিটরকে, সরি কাস্টমার তো বলা যাবে না, এখানে ভিজিটর বা অডিয়েন্সকে যে ওয়েবসাইটে আপনি ডাইভার্ট করবেন সেই ওয়েবসাইটটির অ্যাড্রেস এখানে দিতেই হবে, এটি খুব গুরুত্বপূর্ণ। অফিসিয়াল পেজ, এটি আপাতত আমাদের কোনো প্রয়োজন নেই। এখন এখানে আরেকটি অপশন রয়েছে, এখানে অ্যাড এ বাটন। আপনি এখানে আপনার যে অ্যাফিলিয়েট লিঙ্কটি থাকবে, আপনার সাইটে লিঙ্ক অথবা অ্যাফিলিয়েট লিঙ্ক যেটি আপনি ভালো মনে করেন সেটি আপনি এখানে দিবেন, অর্থাৎ সেটিকে আপনাকে এখানে দিতে হবে। কন্ট্যাক্ট আস, এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনি যে কোনো একটি অপশন ক্লিক করে এখানে আপনি দিতে পারেন কন্ট্যাক্ট আস, সেন্ড মেসেজ, তারপর হচ্ছে শপ নাও, সাইন আপ, প্রসেস, হ্যাঁ, দিয়ে আপনি যে কোনো একটি বিষয় সিলেক্ট করে দিলেন। দেওয়ার পরে এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে এই যে বাটনটি রয়েছে সেট আপ এ লিঙ্ক টু অ্যান অ্যাপ, আপনি যদি এই বাটনটিকে অন করে না দেন, অন করে যদি না দেন, আপনাকে এখানে ওয়েবসাইট অ্যাড্রেস দিতে হবে। দেওয়ার পর আপনাকে এই বাটনটিকে বাম পাশে সরাই দিলে ইয়েস অপশনটি, আপনার হাইট অপশনটি অন হয়ে যাবে, অর্থাৎ আপনার এখানে যে লিঙ্কটি তখন 100% ভাবে কাজ করবে। যেমন আমি এখানে এখন পর্যন্ত কোনো কিছু দিইনি, যার কারণে এখানে একটি মার্ক চিহ্ন রয়েছে যে আসলে আমি কেন দিইনি কিছু। আচ্ছা, যেখানে ছিলাম অ্যাড এ বাটন এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে কন্ট্যাক্ট আস বাই ডিফল্ট দেওয়া আছে, এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করলে অনেকগুলো অপশনই এখানে আপনি দেখতে পারবেন। আপনি কন্ট্যাক্ট আস অপশনটি দেওয়া রয়েছে, আপনার যেটি প্রয়োজন সেটা আপনি এখানে দিবেন। দেওয়ার পর এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার একটা অপশন রয়েছে, সেইখানে আপনি ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেস দিবেন। দেওয়ার পর এখানে এই গিয়ার বাটনটিকে যদি আপনি বাঁ পাশে সরিয়ে দেন তাহলে এটি অন হয়ে যাবে, অর্থাৎ এই লিঙ্কটি রিডিরেক্ট অন হয়ে যাবে। এটি যদি অন করে না দেন তাহলে এই লিঙ্কটি ক্লিকেবল হবে না। এখন দেওয়ার পর এখানে আপনি ক্রিয়েট অপশন ক্লিক করলে, যখন ক্রিয়েট অপশন আপনি ক্লিক করবেন, এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস চাচ্ছে। আমি ধরেন লিখলাম www.macmoneyonline.com, এটি আমি দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি সাইটটির ইয়েস করে দিলাম। এখন এটি ক্লিকেবল হয়ে গেল। ক্রিয়েট, দেখুন আমার now that you have added this button to your Facebook page, you can promote it, আপনি চাইলে এটাকে প্রমোট করতে পারেন, আবার নট নাও দরকার নেই। আমরা কন্ট্যাক্ট আসে যদি ক্লিক করে টেস্ট বাটন, দেখেন এখানে অটোমেটিক্যালি আমার সাইটকে রিডিরেক্ট করবে, যেহেতু আমার কোনো আপাতত সাইট নেই, আমি এমনি ওখানে দিয়েছি, তো আমার সাইটটি খুঁজে পাবে না। আচ্ছা, যা হোক, এখানে ডোমেইনসে চলে গেছে, আমাকে ডোমেইন নেওয়ার জন্য সাজেস্টেড ওই সাইডে পাঠিয়ে দিয়েছে আর কি, রিডিরেক্ট করে। আচ্ছা, যা হোক, তো আমি এখানে নট নাও করে দেব। আমি বাটনটি এডিট করব, যেহেতু সাইট নেই আমি আপাতত এখানে কিছুই দিব না, সাইট দিব না, না দিয়ে আমি এখানে লিখব
ইউজ অ্যাপ। আচ্ছা, এখানে আমাদের কোনো কিছু করার প্রয়োজন নেই। যখন সাইট থাকবে, একটি সাইটের নাম থাকবে, তখন আমরা সেই সাইটের এখানে কথাটি লিখে দেব। সেটি আমি এডিট করে দিয়ে দিই। টিকে স্ল্যাশ ইয়েস করে দিলাম, সেভ চেঞ্জ। আমি একটি ফ্রি ডোমেইন অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম। পরে আমরা এটিতে একটি এই নামটি দিয়ে একটি সাইট ক্রিয়েট করে নিতে পারবো। আচ্ছা, এখন আমার এই বাটনটির কাজ শেষ। আর এখানকার অপশনগুলো নিয়ে তো আমি একটু আগে বললাম, আমি ডিসকাস করলাম। আমরা যদি পেইড মেথডে কাজ করি, তাহলে এখানে গিয়ে প্রমোট বাটনে ক্লিক করলে আমাদের পেইড মেথডের অপশনটি চালু হবে। যেহেতু আমি পেইড নিয়ে কথা বলছি না, তো আমি এখনই ওই অপশনে যাব না। মেসেজ অপশন নিয়ে কথা বলেছি। নোটিফিকেশান, আমাদের এই পেজে কে কটি লাইক দিল, কে কতজন এই পেজের মধ্যে আসলো, বা কে কী মন্তব্য করছে, এই নোটিফিকেশানে সেটা জমা হবে। ইনসাইট এটা এখানে আপনি আপনার পেজে দেখতে পারবেন পেজটিতে কখন কে এসেছে, কোন কোন পোস্টে লাইক দিয়েছে, এইসব অপশন আপনি দেখতে পারবেন। স্টার্ট ট্যুর, লাইক, রিচ, ভিজিট, পোস্ট, পিপল, নেক্সট, আমরা এগুলো নেক্সট করে যাব, নাহলে এই অপশনটি আমরা পূর্ণাঙ্গরূপে দেখতে পারবো। ফিনিশ ট্যুর, আমাদের কাজ শেষ। এখন এই অপশনটি সম্পূর্ণরূপে চালু হয়ে গেল। এর পরবর্তীতে আমরা এগুলো সুন্দরভাবে এখানে দেখতে পারবো। এখন আমরা আসবো পাবলিশিং টুল। এইখানে অনেক 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 গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে। অর্থাৎ আমরা যখন পোস্ট পাবলিশ করব, পাবলিশিং টুলসের মধ্যে অপশন রয়েছে। আমরা যদি চাই ফেসবুকে আমরা সারাক্ষণ বসে থাকবো না, আমরা কাজ একবারই করে দেব। সময় নিয়ে কাজ করে দেওয়ার পর ফেসবুক একটা নির্দিষ্ট টাইম ডিউরেশন করে দেব। ফেসবুক অটোমেটিক্যালি কী করবে, সেই টাইম ডিউরেশন পর আমার পোস্টগুলোকে সাবমিট করবে। তো আমি পাবলিশ পোস্ট, এটা আমি এখনই যেটা দেবো সেটা পাবলিশ পোস্ট অপশন। শিডিউল পোস্টটাই হচ্ছে সেটা, যেটা একটু আগে বললাম। আমি যদি এখানে ক্রিয়েট লিঙ্কে ক্লিক করি, তাহলে এখানে আমার পোস্ট দেওয়ার অপশন রয়েছে। যেমন আমি লিখি যে হাই, দিস ইজ রিয়েলি awesome to earn money quick from online. I already try this to get the goal and make life luxurious. সরি, বানান মনে হয় একটু ভুল হয়েছে, কারেকশন করে নেব। luxurious better than today. You can try this step by step process from here. আচ্ছা, এইভাবে লিখে আমরা এখানে
লিঙ্ক দিয়ে দেবো আর কি, ডিরেক্ট লিঙ্ক না, লিঙ্কটি অবশ্যই শর্ট করে নিয়ে। তো দেখেন আমি এখানে যে কটি কথা লিখলাম যে দিস ইজ রিয়েলি অসম টু আর্ন মানি কুইক ফ্রম অনলাইন, অর্থাৎ আমি কাউকে ডিরেক্টলি এখানে আমি মার্কেটিং ক্যাম্পেইন এখানে ডিরেক্টলি চালাচ্ছি না, আমি কিছু ইমপ্রেসিভ কথাবার্তা লিখলাম, অর্থাৎ আগ্রহ প্রকাশ করাবো আমার কথাবার্তার মাধ্যমে, যেন এখানে ভিজিটর বা অডিয়েন্স কথাগুলো পড়ে মনে করে যে না আসলে বিষয়টি কি, একটু ঢুকে দেখি। তো এখন ঢোকার পর তাদের কাছে যদি মনে হয় যে না রিয়েলি তো জিনিসটা আসলে কাজের বা হতে পারে, এটা আমি ট্রাই করে দেখি না কেন, তখন হয়তো বা ভিজিটর বা অডিয়েন্স কাঙ্ক্ষিত স্থানে বা কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদের পৌঁছায় যাবে। তো সেই জন্য এখানে অ্যারো চিহ্ন দিব, এখানে যে আমরা লিঙ্কটি দেবো, ধরেন https www.makemoneyfromonline.tk, এটা ধরেন আমাদের ডোমেইনের লিঙ্ক, আমরা এটি দিয়ে দিলাম। এখন দেওয়ার পর কি করব, পোস্টটি দেওয়ার পর এখানে অটোমেটিক্যালি এই পোস্টটিতে এই লিঙ্কটির সঙ্গে যে পোস্টগুলো থাকবে সেই দেখেন অটোমেটিক্যালি এখানে ধরে ফেলছে, আমি কিন্তু কিছু লিখিনি এখন পর্যন্ত। তো এটা অটোমেটিক্যালি চলে আসবে। আর এখানে প্লাস চিহ্নে আমি চাইলে একটি আই ক্যাচিং অর্থাৎ একদম অ্যাট্রাকটিভ বা লুক্রেটিভ একটি ছবি, এখানে আমি প্লাস চিহ্নে ক্লিক করলে ছবি একটি দিতে পারবো। ধরেন কথার কথা একটু আগে আমরা যে ছবিটা নিয়ে কাজ করলাম সেই ছবিটা এখানে দিয়ে দিই, এটি সিলেক্ট করে দিলাম। আচ্ছা, দেওয়ার পর আমি এই লিঙ্কটি রাখবো না, আমি এই লিঙ্কটি রাখবো, আচ্ছা থাক, এই লিঙ্কটি এই অবস্থায় থাক। আচ্ছা, এটিকে আমি শিডিউল করে দিতে পারবো এবং এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করলে এখানে পাবলিশ অপশন আছে, অর্থাৎ আমি পাবলিশে ক্লিক করলে সাথে সাথে এটা হচ্ছে পাবলিশড হয়ে যাবে। সেভ ড্রাফট, আমি যদি ড্রাফটে সেভ করে রাখি তাহলে সেভ থাকবে, পরবর্তীতে আমি এটাকে পাবলিশ করতে পারবো। আর যদি চাই যে না আমি এখন পাবলিশ করবো না, আমি এটি শিডিউল করে দিতে পারবো। শিডিউল অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর এটি অটোমেটিক্যালি পোস্ট হবে, আমি অনলাইনে থাকি আর অফলাইনেই থাকি। সো এখানে ডেট ধরেন আপনার 23 তারিখ, সময় 1-2 মিনিট দিকে 1-2 মিনিটের দিকে এটা কি হবে, পাবলিশড হবে। তো আমি ধরেন এটা যা আছে তাই সময়টাকে আমি আগে দিই, এখন বাজে হচ্ছে 12:52, আমি ধরেন এখানে দিলাম 001, তো আমি দিলাম হচ্ছে 24টা আচ্ছা 23টা 54, আমি দিলাম 55ই দিলাম, তো 53 দিয়ে 53 দিয়ে দিলাম, অলরেডি 53 বাজে 54ই দিই, হ্যাঁ 54 দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে শিডিউল বাটনে ক্লিক করলে এটি শিডিউলড হয়ে গেল। কিন্তু ঠিক ঘড়িতে যখন 54 বাজবে এটি অটোমেটিক্যালি পোস্ট নিয়ে নেবে। তো এই হলো শিডিউল পোস্ট যেভাবে রাখবেন আপনি। এখানে ধরেন যে আপনার ফেসবুকে ঢোকার সময় নেই, আপনি সময় পাচ্ছেন না, একবারে আপনি 8-10টা ক্যাম্পেইন রেডি করে রাখেন, রেডি করে রেখে ঠিক একইভাবে শিডিউল করে ডে ওয়াইজ একটা টাইম নির্ধারণ করে দিয়ে, যে সময়টা আপনি ক্যাম্পেইনটা রান করবেন টাইম নির্ধারণ করে দিয়ে আপনি ডে ওয়াইজ এখানে শিডিউলগুলো ফেলে দেন, ক্যাম্পেইনগুলো ফেলে দেন, ফেলে দিয়ে আপনি আপনার অন্যান্য কাজগুলো অনায়াসে করতে থাকেন। শুধু একটু সেট করে নিয়ে আপনি একটু সময় দিয়ে একটু সেট করে নিয়ে এই কাজগুলো করে দিলে আপনাকে আর পরবর্তীতে বসে এটিকে বারবার কাজ করতে হবে না। আচ্ছা, এখন পোস্টের কাজ চলে গেল, পেজের কাজ চলে গেল, এখন সেটিংসে আসি। আসলে পেজ ক্রিয়েটের পরেই সেটিংসটা করে নিতে হয়, নতুবা আপনার পেজের প্রাইভেসি কিছুটা আসলে এটা প্রোটেক্টেড করে রাখতে হয়। যেমন পেজ ভিজিবিলিটি, পেজ পাবলিশড, এটা ঠিক আছে। ভিজিটর পোস্ট দেখেন এখানে এটা অনেক ইম্পর্টেন্ট একটা হচ্ছে বিষয়, ভিজিটর পোস্ট অর্থাৎ যারা আপনার ভিজিটর তারা পোস্ট কোথায় দিতে পারবে, কি দিতে পারবে সেই বিষয়ে। এনিওয়ান ক্যান পাবলিশ টু দ্য পেজ, এনিওয়ান ক্যান অ্যাড পোস্ট ফটোস অ্যান্ড হচ্ছে ভিডিওস টু দ্য পেজ, অর্থাৎ
এখানে যে অপশনটি আছে যে যে কেউ আমার পেজে এসে পোস্ট দিতে পারবে, যে কেউ আমার পেজে এসে ফটো দিতে পারবে, আপলোড ভিডিও দিতে পারবে। তো আমি এটা আসলে অনুমতিটা দিব না, কারণ আমার পেজে আমি ক্যাম্পেইন চালাবো, এটিতে অন্য কেউ এসে অন্য কিছু করলে আমার পেজের ভ্যালিডিটি বা পেজের যে একটা মান সেটি নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি কী করব, এই অ্যালাউ অপশনটি আনচেক করে দেবো এবং ডিসেবল করে দেবো, করে দিয়ে সেভ করে দেবো। তাহলে আমার পেজটি সুরক্ষিত রইল, আমার পেজে কেউ এসে কোনো ধরনের পোস্ট দিতে পারবে না। রিভিউ, আমরা পেজের এই রিভিউ বাটনটি টার্ন অন করে দিতে পারবো। তাহলে ভিজিটর আমার পেজে এসে পড়ে পেজ যদি ভালো লাগে, পেজের পোস্ট যদি ভালো লাগে, তাদের যদি কাজে লাগে, তাহলে কী করবে, তারা দেখেন আমি পেজে যাই, আমি রিভিউ অপশনটি অন করে দিয়েছি। ঠিক এখানে নিচের দিকে 5টি তারা চিহ্ন থাকবে, ওটি হচ্ছে রিভিউর মার্কের অপশন। আপনি ওখানে ওটি যখন অন করে দিলেন, তখন এখানে যারা ভিজিটর আছে তারা কী করলো, ভিজিট করলো, বুঝলো, তারপর কি করবে, ওইখানে একটা রিভিউ সে দিয়ে যাবে। এটি সাইটের জন্য খারাপ কিছু না, অবশ্যই আমি বলবো যে ভালো কিছু। আচ্ছা, শিডিউল পোস্টটি সম্ভবত আমাদের একটু মিসিং হয়ে গেছে, ডেটটি 23 তারিখ পড়ে গেছে, আসলে অর্ডার দিতে হবে 22 তারিখ করে, তাহলে আজকে ডেটে পোস্ট হবে এটা। আমি একটু সেটা কারেকশন করে দিই। পাবলিশিং টুলস আচ্ছা, পোস্টটি আমাদের কিন্তু হয়ে গেছে, শিডিউল পোস্ট। এখানে যাব, গিয়ে এডিটে ক্লিক করতে হবে, এডিট বাটনে ক্লিক করে শুধুমাত্র, আচ্ছা এডিট পোস্ট নয়, আমরা ক্লিক করে নেব, নিয়ে এখানে রিশিডিউলড, এখানে হবে 22, না সরি 23, ঠিক আছে, তারিখটা হবে হচ্ছে 22 তারিখ, আর সময়টা হবে হচ্ছে 57, 0057, 0058। আচ্ছা, দিয়ে 23 তারিখ, আচ্ছা এখানে বলছে যে শিডিউল পোস্ট স্টার্টেড, অর্থাৎ আপনার কারেন্ট টাইম যেটা থাকবে সেই সময় থেকে 10 মিনিট অথবা 6 মিনিটের একটি ডিফারেন্স করে আপনাকে দিতে হবে। তো এখন বাজে ধরেন 57, আমি দিলাম আপনার এখানে 59, একটা হবে, তো আমি এখানে একটা 3 মিনিট দিয়ে রাখলাম, তাও হবে না, 4 মিনিট, 05, 06, পনেরো করে দিলাম। আপনারা কাজ করতে গিয়ে এরকম সমস্যায় পড়বেন, হয়তো বা টাইম শিডিউলটা ঠিক করে দিচ্ছেন, কিন্তু টাইম শিডিউলটা আসলে ঠিকভাবে নিচ্ছে না, একমাত্র বর্তমান টাইম থেকে ওই টাইমের এটা পর্যন্ত, তো ওই সময় আসলে এটা পোস্টটি পাবলিশড হবে। এখন আমি আমার সেটিংস অপশনে ছিলাম, সেটিংসে আমি প্রথমে জেনারেল অপশনেই থাকবে, সেটিংসে ফেভারিট, এখানে এসে পেজ ভিজিবিলিটি, এটা পাবলিশ ঠিক আছে, ভিজিটর কি পোস্ট করবে না করবে এটার অথরিটির অপশনটা আমি অফ করে দেবো, রিভিউ অপশনটা অন করে দেবো, নিউজ ফিড, অডিয়েন্স অ্যান্ড এইগুলো বাদ বাকিগুলো আর কোনো কিছু না করলেও চলবে, এগুলো খুব সমস্যা না। মেসেজিং অপশনটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ
পেজের আপনাকে ভিজিটর যখন আপনার পেজে নক করবে বা আপনাকে যখন ভিজিটর কোনো মেসেজ দিবে বা ভিজিটর যখন আপনার পেজে এসে লাইক দিবে, দিয়ে কোনো মন্তব্য করবে, তখন ভিজিটরের কাছে অটোমেশন একটা মেসেজ চলে যাবে। সেই অপশনটাই এখানে রয়েছে। জেনারেল সেটিং, ইউজ দ্য রিটার্ন কি টু সেন্ড SMS, এটা নো অপশন রয়েছে। একবার রেসপন্স অ্যাসিস্ট্যান্ট, এই অপশনে হচ্ছে স্টে রেসপন্সিভ হোয়েন ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু ইউর কম্পিউটার অর ফোন। এখানে আপনি আপনার ফোনে অথবা কম্পিউটারে অ্যাক্সেস করতে না পারতেছেন না, কিন্তু স্টে রেসপন্সিভ হোয়েন ইউ ডোন্ট, এখানে রেসপন্সিভ অপশন যদি করে দেন তাহলে আপনার এখানে এই টেক্সট মেসেজটি আপনার হচ্ছে চলে যাবে। আপনি চাইলে এতে চেঞ্জও করে নিতে পারেন। যে হে নেম দিছে, দেওয়ার পর থ্যাংক ইউ ফর মেসেজ এই দিয়ে দিছে, এটা আমি আনচেক করে দিলাম। সেন্ড ইনস্ট্যান্ট রিপ্লাইজ টু এনিওয়ান হু মেসেজেস ইউর পেজ। আচ্ছা, এইটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যখন এইটা অন করে দিবেন, অর্থাৎ আপনার পেজে যদি কেউ SMS দেয়, যেমন যদি কেউ লেখা যে গুড ইনফরমেশন বা নাইস বা সামথিং এনিথিং, সেই ক্ষেত্রে এই ফেসবুকের এই অটোমেশন মেসেজ অপশন থেকে একটি মেসেজ চলে যাবে হচ্ছে ওর মেসেজ বক্সে, ওই ভিজিটর মেসেজ বক্সে। তো এখানে চেঞ্জে ক্লিক করে একটু আপনি এদিক সেদিক করে নেন। এখানে একটু বলছে যে থ্যাঙ্কস ফর ইউর মেসেজিং আস কথাটি আমি উঠাই দেব। তারপর উই দেওয়ার দরকার নাই, এখানে দেব আই ট্রাই টু বি অ্যাজ রেসপন্সিভ অ্যাজ পসিবল ওয়েল আইল, এখানে উইয়ের জায়গায় জাস্ট আই হবে, আইল ব্যাক টু ইউ সুন, থ্যাঙ্কস অ্যাগেইন। একটা স্মাইলি দিয়ে দেন, দিয়ে সেভ করে দিলাম। ওকে, এখানে আর কোনো কিছু না করলেও চলবে। এখন আমরা পেজে যাই। মোটামুটি আমাদের বিজনেস পেজটি রেডি। আমি বিজনেস পেজের অপশনগুলো কোথায় কোথায় কী করতে হবে না হবে সেগুলো আমি আসলে ডিরেক্টলি না করে কিছু কিছু জায়গায় ডিরেক্টলি করে দিয়েছি, কিছু কিছু জায়গায় আপনাকে করার আমি অপশন দিয়ে দিয়েছি। ওই জায়গাগুলোতে আপনি ঠিক আপনার মতো করে সাজিয়ে নেবেন। এই হলো পেজ কীভাবে ক্রিয়েট করতে হয়, বিজনেস পেজ। সেই এখন পেজে অডিয়েন্স নিয়ে আসতে গেলে আমাকে কি করতে হবে, এখানে একটি ইনভাইট বাটন রয়েছে। আমার ফ্যান পেজে যেসব ফ্রেন্ড আছে, আমি সেসব ফ্রেন্ডকে কী করব, আমার পেজে ইনভাইটেশন পাঠাই দিব। আমি এভাবে আমার পেজে ইনভাইটেশন পাঠাই দেব এভাবে ইনভাইট বাটনে ক্লিক করলে সবাইকে দিয়ে দিচ্ছি। যেসব প্রোফাইলে ছবি নেই সেসব ফ্রেন্ড রাখারও দরকার নাই, সব অ্যারাবিয়ান আমি জাস্ট দেখানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা কথা, যে একটি পেজে আপনি সর্বোচ্চ কতবার ইনভাইট করতে পারবেন, কতজনকে ইনভাইট করতে পারবেন, সর্বোচ্চ আপনি 40 জনকে ইনভাইট করবেন। 40 জনের বেশি ইনভাইট করবেন না, কারণ আগে অনেকজনকে ইনভাইট করা যেত, এখন আসলে কিছু কিছু ক্ষেত্রে অনেকগুলো ইনভাইট করা যায়। যারা আপনার ফ্রেন্ড লিস্টে থাকবে তাদের মোটামুটি ভালো একটা সংখ্যা আর কি ইনভাইট করা যায়, কিন্তু এখন একটু রেস্ট্রিকশন হয়ে গেছে। এখন 40 থেকে 42টা ইনভাইটের বেশি আর ইনভাইট আসলে ফেসবুক করতে দেয় না। তো এইভাবে ইনভাইট দিয়ে আপনি ক্লোজ করে রাখলেন। তো মোটামুটি হচ্ছে এই ফেসবুক পেজে আসলে কীভাবে পেজ ক্রিয়েট করতে হয়, পেজের ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো কীভাবে দিবেন, পেজের সেটিংসে গিয়ে কোন কোন অপশনগুলোকে ওকে করবেন, এরপর শিডিউল পোস্ট জিনিসটা কি, শিডিউল পোস্ট কীভাবে দিতে হয় সেটা দেখালাম। মেসেজ বক্সে এসে মেসেজ চেক করবেন, নোটিফিকেশান কি আসলো না আসলো সেটা আপনি জানতে পারবেন। ইনসাইটসে গেলে আপনার টোটাল পেজের রিপোর্টটা আপনি পাবেন, কোন পোস্টে কতজন ক্লিক করছে, কতজন ভিজিট করছে, আর আপনার পেজের লাইকার কতজন, হ্যাঁ, আপনার পেজের মাধ্যমে ওয়েবসাইটে কতজন ক্লিক করছে, টোটাল জিনিসটা এখানে দেখতে পারবেন। তো
তো এই ছিল ফেসবুকে কিভাবে পেজ ক্রিয়েট করতে পারবো সেই বিষয়ের একটি আর কি আসলে সম্পূর্ণ টিউটোরিয়াল। সম্পূর্ণ বলতে বলা যাবে না, সম্পূর্ণ নয়, তবে এটি একটি সম্যক ধারণামূলক টিউটোরিয়াল। তো এই ছিল আসলে। সবাইকে ধন্যবাদ আবারও বলছি। আর আমাকে লাইক, আমার চ্যানেলকে লাইক দিন, আমার টিউটোরিয়ালকে লাইক দিন, আমাকে কমেন্টস করুন। কোথাও কোনো সমস্যা ফিল করলে আমাকে কমেন্টস বক্সে লিখুন, আমি রিপ্লাই দিব। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর আমার টিউটোরিয়ালগুলো শেয়ার করুন। আসলে অনলাইনে কাজ করতে গেলে অনেকে অনেক কিছু হাইড করে রাখে, মূলত আমার টিউটোরিয়ালগুলো হাইড করে রাখার জন্য না, আমি আসলে এটি ওপেনলি সবার মাঝে জিনিসটাকে দিতে চাই, যারা অনলাইনে কাজ করতে চায় বা যারা অনলাইনে কাজ করার জন্য দীর্ঘদিন ধরে আসলে চিন্তা ভাবনা করছেন বা একটু বিভিন্ন বিষয় আসে নিয়ে ঘাটাঘাটি করছেন, কিছু কিছু খুঁজে খুঁজে বের করছেন, এরর কাছে ছুটছেন, কেউ আসলে পাত্তা দিচ্ছে না, তাদের জন্য মূলত আসলে এই জিনিসটা করা। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।